সকালে জলসা সকালে জলসা। শৃण्वन्तु विश्वे अमृतस्य पुत्रः आये धमानि दिव्यानितस्तु वेदाहमेतं पुरुषं महान्तं आदित्यवर्णं तमसः परस्तात् त्वमेव विदित्वा मृत्युमेति नान्यः पन्था विद्यते अयनाय नान्यः पन्था विद्यते अयनाय। उपनिषদের এই শ্লোক আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের সাথে জড়িত। সমস্ত অশুভ অন্যায়ের নাশ হয় সেই অমৃতসম ঈশ্বরের স্মরণে, এবং তিনি আছেন তাঁর সন্তান, আমরা মানুষ অমৃতের সন্তান। সেই মানুষের কর্মের মধ্য দিয়েই আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের চলা, শুভ কর্মের মধ্য দিয়ে। সেরকমই শুভ কর্মের শুভ সূচনার শুভ সব কিছুর উদ্বোধনে আজ আবার আমি চলে এসেছি পর্ণালী চ্যানেল ভিশনের পর্দায় সকালে জলসা অনুষ্ঠানে। সঙ্গে আছেন অবশ্যই আজকের বিশেষ শিল্পী এবং অতিথিরা। প্রথমে আলাপ করে নেব, আমাদের মধ্যে উপস্থিত আছেন জেগে উঠু গৃহবধূ ট্রাস্টের কর্ণধার রাখি সরকারদি। রাখিদির সাথে প্রথম আলাপ করে নেব, এবং তারপর আছে আমাদের মধ্যে শিল্পী রুদ্রাংশ নন্দী, সঙ্গীত শিল্পী, তার সাথে আলাপ করে নেবে, এবং সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাবো। শিল্পীর সাথে আলাপ পর্বের পাশাপাশি রাখিদির কাছে যাই। রাখিদি, এই সামনে কালী পুজো, নিশ্চয়ই বিশেষ কিছু ভাবছো তুমি এই মুহূর্তে অনুষ্ঠান নিয়ে? অনুষ্ঠানে কোনো পরিকল্পনা? কারণ অনুষ্ঠানের যে সূচনাগুলো আমি যেভাবে করে থাকি তাতে এখন দিন দিন যে ডিমান্ড বেড়ে গেছে, যেহেতু অনেক নামি দামি শিল্পীরাও আসে, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পীরা আসছে, সামনে একটা সত্যি হয়তো কোনো মন্ত্রী শিল্পীও আছে, সেটা আপনারা জানেন, সেটা আজকেই চিঠি পোস্ট করেছি, যতক্ষণ না আসবে মঞ্চে সেই জন্য নামটা অ্যানাউন্স করছি না। নিশ্চয়ই তো এরকমও আছে, যেহেতু কাল রাত্রেই তারা ইউএস থেকে ফিরেছেন, আজকে সকালে এই মেসেজ দিয়েছেন। তো এরকম ছোট ছোট কাজ নিয়ে চাইছি মানে শিল্পীদেরকে আরো একটু বড় জায়গায় পৌঁছাতে। একদমই, মানে অসাধারণ কিছু হতে চলেছে, আর তার জন্য একটু তো সময় নিতেই হয়। তাই সেই সময়ের প্রহর গুনতে গুনতে আমরা গানের মধ্য দিয়ে সময়টা কাটাই। আমরা রুদ্রাংশুর প্রথম গানে চলে যাব। ধীর হয়ে তুই বস দেখি মা, ধীর হয়ে তুই বস দেখি মা, খানি কামারাখি রাগে, খানি কামারাখি রাগে, দেখবো নিত্য লীলাময়, ধীর হলে তুই কেমন লাগে, ধীর হয়ে তুই বস দেখি মা, ধীর হয়ে তুই বস দেখি মা, ধীর হয়ে তুই বস দেখি মা, ধীর হয়ে তুই বস দেখি মা। শান্ত হলে ডাকাত মেয়ে কেমন দেখায় দেখবো ছে, শান্ত হলে ডাকাত মেয়ে কেমন দেখায় দেখবো ছে, চিন্ময় শিব শম্ভু কেন চরণ তালে শরণ মাগে, চিন্ময় শিব শম্ভু কেন চরণ তালে শরণ মাগে, ধীর হয়ে তুই বস দেখি মা, ধীর হয়ে তুই বস দেখি মা। দেখবো যে জননী তুই সাকারা না নিরাকারা, কেমন করে কালী হয়ে
নিরাকার কেমন করে কালী হয়ে নামে ব্রহ্ম জ্যোতির ধারা কোলে নিতে কোলের ছেলে শ্মশান জাগিস বাহু মেলে কোলে নিতে কোলের ছেলে শ্মশান জাগিস বাহু মেলে কেমন করে মায়া বুকে মায়ের মায়া জাগে কেমন করে মহামায়া বুকে মায়ের মায়া জাগে ধীর হয়ে তুই বসতে কি মা ধীর হয়ে তুই বসতে কি মা খানি কামারাখি রাগে খানি কামারাখি রাগে দেখবো নিত্য লীলাময় ধীর হলে তুই কেমন লাগে ধীর হয়ে তুই বলতে কি মা ধীর হয়ে তুই বলতে কি মা। অসাধারণ। সত্যি তো, মায়ের কত রূপ। কখনো সে ছোট্ট বালিকা কন্যা, কখনো সে রণংদেহী মা, আবার কখনো মমতাময়ী মা। মায়ের স্মরণ করতে করতে যে গান শুনছি রুদ্রাংশুর কণ্ঠে অসাধারণ লাগছে, এবং সেই সঙ্গে সঙ্গে যে শিল্পীরা আছেন যন্ত্রানুর সঙ্গে তাদের সাথে আলাপ করে নেব। তাদের সাহচর্যতে গান আরও সুন্দর হয়ে উঠছে। কিবোর্ডে আছেন পণ্ডিত অংশুমালী পাল, তাকে আন্তরিক ধন্যবাদ জানাবো। আর রয়েছেন তবলায় অভিজিৎ নাগ, তাকেও আন্তরিক ধন্যবাদ জানাবো। রাখিদি, আমাদের দীপাবলি মানে অনেক কিছু যেন পরিকল্পনা থাকে, অনুষ্ঠান ছাড়াও মা আসবেন, কত কিছু ভাবি আমরা, কত কিছু করব। অনেকে আবার ঘর পরিষ্কার করেন, যেমন নন বেঙ্গলি কালচারে রয়েছে ঘর পরিষ্কার করা, যেটা আমরা মহালয়ার আগে করি, নন বেঙ্গলি কালচারে রয়েছে। তো এরকমও নানা রকম কাজ আমাদের থাকে। সামাজিক কিছু দায়বদ্ধতা যেমন তোমার আছে, তোমার যেমন সামাজিক দায়িত্বটা অনেকটা, তো সেরকম কিছু নতুন ভাববার কি শুরু করছো? হ্যাঁ, অ্যাকচুয়ালি এই যে সামনে দুর্গাপুজো গেল, তাতে যেমন আমি এই হুগলি ডিস্ট্রিক্টের বাচ্চাদের কিছু পোশাক উপহার দিয়েছি। সেটা খুব শীতের থাকে, শীতের পোশাক হ্যাঁ থাকে। তারপরে এই বিয়ের সিজন আসছে, অনেক সময় গণবিবাহ। তার মানে এই সামনে আমাদের মানে খুবই মর্মাহত একজন আমাদের আইসি আমার ট্রাস্টেড, তিনি অকালে চলে গেলেন। শোকের মানে একদম আমাদের মেরুদণ্ড ভেঙে গেছে। সেটাই মানে এই শোককে কাটিয়ে উঠতে হবে। মানে আমার এই গণবিবাহতে ওনার অনেক বড় হাত থাকতো, অবদান থাকতো। এই ভাবে রাখিদির এই সামাজিক দায়িত্ব অব্যাহত থাকুক, চলতে থাকুক। আমরা পরবর্তীতে আবার গানের মধ্য দিয়ে কিছুটা আমাদের সময়কে সুন্দর করে তুলব রুদ্রাংশুর গানে পরবর্তীতে। শ্মশান কালী নাম শুনে রে ভয় কে পায়, ভয় কে পায়। শ্মশান কালী নাম শুনে রে ভয় কে পায়। মাঝে আমার সবের মাঝে শিব জাগায়। শ্মশান কালী নাম শুনে রে ভয় কে পায়।
আনন্দেরি নন্দিনী সে শান্তি সুধা কণ্ঠে মিশে আনন্দেরি নন্দিনী সে শান্তি সুধা কণ্ঠে মিশে চরণ শোভে অরুণ আলোয় লাল জবায় শ্মশান কালী নাম শুনে রে ভয় কে পায়। চার হাতে মা চার যুগের অঞ্জনী নিত্য কালে নিত্য ওঠে রঞ্জনী চার হাতে মা চার যুগের অঞ্জনী কালে নিত ওঠে রঞ্জনী মৃতের মাঝে মোর জননী বিলায় মৃত সঞ্জীবনী মৃতের মাঝে মোর জননী বিলায় মৃত সঞ্জীবনী পায় না ধ্যানে যোগীন্দ্র সে যোগ মায়ায় শ্মশান কালী নাম শুনে রে ভয় কে পায়। শ্মশান কালী নাম শুনে রে ভয় কে পায়। মাঝে আমার সবের মাঝে শিব জাগায় শ্মশান কালী নাম শুনে রে ভয় কে পায়। শ্মশান কালী নাম শুনে রে ভয় কে পায়। অসাধারণ। সত্যি তো শ্মশানে জাগিছে শ্যামা, অন্তিমে কোলে নিতে সন্তানে। সন্তানকে তার বুকে তুলে নেবেন বলেই তো মা আছেন, এবং তিনি শান্তিময়ী, তিনি সমস্ত সুধাময়ী। অসাধারণ গান শুনলাম রুদ্রাংশুর কণ্ঠে। রুদ্রাংশুর আগামী পথ চলা আরও সুন্দর হোক, এই আন্তরিক শুভকামনা জানাই। এভাবেই আমরা সুন্দর সুন্দর গান রুদ্রাংশুর কণ্ঠে বারবার শুনতে পাই। বিরতি নেওয়ার আগে রুদ্রাংশুর এত সুন্দর গান শোনার জন্য রুদ্রাংশুর এই যে মুহূর্তটুকু আমরা স্মরণীয় করে রাখবো। রাখি দিই রুদ্রাংশুর হাতে চ্যানেলের তরফ থেকে সার্টিফিকেট এবং মেমেন্টো তুলে দিচ্ছে, এবং এরপরে আমরা যাবো একটু ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো পরবর্তী শিল্পীর সাথে। সকালে জলসা, সকালে জলসা। বর্ষা করে যাবো যাবো, শীত এখনো দূর, এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর। সত্যি তো শরৎকাল মানে তো মিঠে রোদ্দুর, সুন্দর আবহাওয়া, পরিবেশ, নীল আকাশ, আর তার মাঝখানে সাদা সাদা মেঘের ভেলা, আর মায়ের আগমনী, মাকে নিয়ে মায়ের পুজো। মায়ের পুজোর পরেই লক্ষ্মী পুজো, তারপরে কালী পুজো, পরপর উৎসবের মরশুম, আর তাই মন আনন্দে আত্মহারা। ফিরে এলাম সেরকমই আনন্দে আত্মহারা মন নিয়ে আমাদের অনুষ্ঠানে বিরতির পর, এবং রয়েছেন আমাদের শিল্পীরা। এবারের যে শিল্পীরা রয়েছেন তারা আবার একটু ভিন্নভাবে নিজেদের আনন্দের শিল্পের বহিঃপ্রকাশ ঘটাবেন। তারা নৃত্যের মধ্য দিয়ে আমাদের মধ্যে আনন্দের শিল্পের বহিঃপ্রকাশ ঘটাবেন। সেরকমই দুই নৃত্যশিল্পী আমাদের মধ্যে আছেন, আর আছেন আমাদের জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের কর্ণধার রাখিদি, আমাদের প্রিয় রাখি সরকার দি।
আমাদের মধ্যে আছেন নৃত্যশিল্পীরা, তাদের সাথে আলাপ করে নেব। প্রথমে আছেন, তোমার নামটা বলো। আমাদের ছোট্ট নৃত্যশিল্পী, ক্ষুদে শিল্পী, তোমার নামটা বলো। নমস্কার, আমার নাম দেবাঞ্জলি চৌধুরী। আমি নার্সারি 2তে পড়ি। বাহ, অপূর্ব, এত সুন্দর। আমাদের মধ্যে মিষ্টি ফুটফুটে নৃত্যশিল্পী আছে, আর আছেন আরেকজন নৃত্যশিল্পী ডক্টর অন্তরা গুপ্ত চৌধুরী। আপনি বোধহয় মানে নৃত্য নিয়ে অনেক বছর নাকি আছেন? আমার 30 ইয়ার্স কমপ্লিট হলো, আমি অন স্টেজ পারফর্ম করছি এবং 30 ইয়ার্সে আমি 30টা রিনাউন্ড স্টেজে, কলকাতার বিভিন্ন স্টেজে আমি পারফর্ম করেছি এবং 25 বছর 25 ইয়ার্স আমার কমপ্লিট হলো আমি নাচ শেখাচ্ছি। বাহ। এবং এখনো পর্যন্ত সেটা কন্টিনিউ করে যাচ্ছি। অসাধারণ, অসাধারণ। এবং সেই সঙ্গে সঙ্গে রাখিদির কাছে একটু শুনছিলাম, রাখিদির সাথে যখন গল্প হচ্ছিল যে আপনি নৃত্যের পাশাপাশি পড়াশোনার সাথেও ডক্টরেট, যেহেতু আমি ইংলিশে পিএইচডি করেছি। আমার সাবজেক্টটা ছিল আফ্রো আমেরিকানসদের উপরে এবং আমার জার্নালও পাবলিশ হয়, সেটা আফ্রো আমেরিকানসদের উপরেই হয়। এবং আমি তার সাথে সাথে আমি নাচে এমএ করি, কথাকে এমএ করি, আমার স্পেশালাইজেশন কথাকে। এবং আমি সাথে বিভিন্ন স্কুলের সঙ্গে জড়িত ছিলাম। আমি 12 বছর চাকরি করেছি এবং 7টা ইনস্টিটিউটে আমি চাকরি করেছি। হ্যাঁ, মানে অ্যাজ আ টিচার, অ্যাজ আ প্রফেসর আমি ছিলাম। আর এবং নাচ শেখানোর ক্ষেত্রেও আমি 12টা ইনস্টিটিউটে টোটাল এখনো পর্যন্ত নাচ শিখিয়ে উঠেছি। অসাধারণ। আমরা শিল্পীদের সাথে এভাবেই তো একাত্ম হতে চাই। আর রাখিদি তার মধ্যে আমাদের প্রধান যোগসূত্র। তিনি বিভিন্ন শিল্পীদের, বিশেষ বিশেষ প্রতিভাদের আমাদের সামনে নিয়ে আসেন। রাখিদি, তুমি দু কথা বলো এই ব্যাপারে। অ্যাকচুয়ালি শিল্পীদের, আমার যেসব শিল্পীদের সাথে আমার পরিচয় হয়, তো তাদের আমি একটা ব্যাকগ্রাউন্ড প্রথমেই জেনে যাই, তারপরে তাদেরকে চাই আরও সুদূর আরো এগিয়ে নিয়ে যাওয়ার। এবং এভাবেই তো আমাদের চ্যানেল ভিশনের পর্দায় আমাদের প্রিয় অনুষ্ঠান সকালের জলসা অনুষ্ঠান এবং নানাভাবে এই দর্শক বন্ধুদের সাথে, আপনাদের সাথে, রাখিদির সাথে, শিল্পীদের সাথে আমরা এভাবেই তো একাত্ম হতে পারি রাখিদির হাত ধরে। আজকে আমরা পেয়ে গেছি আমাদের দুই নৃত্যশিল্পীকে, তাদের এক এক করে উপস্থাপনায় আমরা চলে যাব। প্রথমে আমাদের ছোট্ট শিল্পী দেবাঞ্জলি চৌধুরী, তার নৃত্য উপস্থাপনায় আমরা প্রথমে যাব। অসাধারণ ওডিসি ফিউশনের ওপর অসাধারণ নৃত্য পরিবেশন করলো দেবাঞ্জলি আমাদের সামনে। ছোট্ট মিষ্টি মেয়ে, তার অসাধারণ উপস্থাপনা আমরা ভীষণ মুগ্ধ হয়ে দেখলাম। এরপর আমরা পরবর্তী উপস্থাপনায় যাব অন্তরা গুপ্ত চৌধুরীর, তার উপস্থাপনা দেখে নেব।
শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিঝিম 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 মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্য শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিঝিম রিঝিম রিঝিম। মনোমর হংস বলাকার পাখায় যায় উড়ে কচিত কচিত চকিত তড়িত আলোকে মনোমর হংস বলাকার পাখায় যায় উড়ে কচিত কচিত চকিত তড়িত আলোকে ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে কল 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 মন্ত্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্য শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিঝিম রিঝিম রিঝিম। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে মনোমর ধায় তারি মত প্রবাহে কাল তমাল অরণ্যে মনোমর ধায় তারি মত প্রবাহে কাল তমাল অরণ্যে ক্ষুব্ধ শাখা আন্দোলনে মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্য শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিঝিম 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 অসাধারণ আমরা নৃত্য পরিবেশনা দেখলাম, মনোমর মেঘের সঙ্গী। সত্যি তো এই শরৎকালে আসলে মন তো মেঘের সঙ্গীই হয়ে ওঠে। নীল আকাশের সাদা মেঘের ভেলা, তাদের সাথে সাথে মনও তো উড়ে চলে। আর কবিগুরুর গান, তার সাথে সাথে এরকম অপূর্ব নৃত্য আমাদের মনকে তো সত্যিই উড়িয়ে নিয়ে যায়, আনন্দে ভরপুর করে দেয়। আর মা আনন্দময়ী যখন আসেন, মা আনন্দময়ী আসেন তারই বিভিন্ন রূপ, কখনো লক্ষ্মী, কখনো মা কালী, বিভিন্ন রূপে। এবং সেই মায়ের রূপকে নিয়েই তো আমরা এভাবেই পথ চলবো সারাটা বছর ধরে, আবার সামনের বছরের অপেক্ষায় থাকবো। শিল্পীদের এত সুন্দর উপস্থাপনা আমরা পেলাম, আমরা এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখবো। তার জন্য আমাদের মধ্যে আছেন রাখি সরকার দি, যে কেউ ওঠো গৃহবধূ ট্রাস্টের কর্ণধার। তিনি দুই শিল্পীর হাতে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সার্টিফিকেট এবং মেমেন্টো একে একে তুলে দেবেন। প্রথমে শিল্পী দেবাঞ্জলি চৌধুরীর হাতে, ছোট্ট শিল্পী, ক্ষুদে শিল্পী দেবাঞ্জলি চৌধুরীর হাতে রাখি দিয়ে তুলে দিলেন সার্টিফিকেট এবং মেমেন্টো চ্যানেল ভিশনের পক্ষ থেকে, সকালে জলসা অনুষ্ঠানের পক্ষ থেকে। এবং তারপর আমাদের শিল্পী অন্তরা গুপ্ত চৌধুরী, তার হাতেও মেমেন্টো সার্টিফিকেট রাখি দিয়ে তুলে দিলেন চ্যানেলের পক্ষ থেকে। এভাবেই আমাদের পথ চলা চলতে থাকুক। আবার পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো শিল্পীর সাথে নতুন কোনো গান, নাচ, সুন্দর আনন্দের উপভোগের মুহূর্তের সাথে আপনাদের সাথে কাটাবো। ততক্ষণ পর্যন্ত বিদায়।